অনেক বছর আগে এক শহরে থাকতেন এক গরিব, যিনি পাথর ভাঙতেন। প্রতিদিন সকালে পাহাড়ে যেতেন, বড় বড় পাথর ভেঙে ছোট করতেন, তারপর সেগুলো বাজারে নিয়ে বিক্রি করতেন। নাম ছিল তার সালেহ। তিনি খুব গরিব ছিলেন, কিন্তু আল্লাহর প্রতি ভরসা রাখতেন এবং সব সময় 5 ওয়াক্ত নামাজ কায়েম করতেন। একদিনের ঘটনা, একদিন কাজ শেষে ক্লান্ত হয়ে বসেছিলেন। হঠাৎ এক বয়স্ক ভদ্রলোক তার কাছে এলেন। তিনি ছিলেন একজন ওলি, আল্লাহর প্রিয় বান্দা। তিনি সালেহকে 3টি প্রশ্ন করলেন, তুমি এত কষ্ট করো, কিন্তু তোমার জীবন এখনো এত কঠিন কেন? সালেহ শান্ত গলায় বলল, আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি। হয়তো দুনিয়াতে কঠিন, কিন্তু আমি আখিরাতের জন্য কাজ করছি। বৃদ্ধা মাথা নাড়লেন। দ্বিতীয় প্রশ্ন করলেন, তুমি যদি চাইতে আল্লাহ তোমাকে রাজা বানিয়ে দিতে পারতেন, তুমি কি চাও না? সালেহ বলল, না, আমি চাই না। আল্লাহ আমাকে ততটুকুই দিন যাতে আমি গর্ব না করি, আবার অভাবেও না পড়ি। রাজত্ব চাই না, বরং আল্লাহর সন্তুষ্ট চাই। বৃদ্ধা মুচকি হাসলেন। এবার 3 নম্বর প্রশ্ন করলেন, শেষ প্রশ্ন, যদি একদিন জান্নাত ও দুনিয়া একসাথে তোমার সামনে হাজির হয়, তুমি কোনটা বেছে নিবে? সালেহ বলল, আমি জান্নাতকে বেছে নেব। দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাত চিরস্থায়ী। ওলির আশীর্বাদ। বৃদ্ধ লোকটি তখন সালেহের মাথায় হাত রেখে বলল, তুমি একজন আসল মুমিন। আল্লাহ তোমার ধৈর্য ও ঈমানের কারণে তোমাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। সালেহ বুঝলেন তিনি একজন ওলি ছিলেন। আল্লাহ তার মাধ্যমে সালেহকে পরীক্ষা নিয়েছিলেন। শেষ কথা ও শিক্ষা। সালেহ আরো কঠোর পরিশ্রম করতে লাগলেন, কিন্তু তার অন্তরে শান্তি অনেক বেশি ছিল। তার সন্তানরা কুরআন শিখলো, তার ঘরে বরকত আসতে লাগলো এবং একটা সময় গোটা শহর তাকে আল্লাহওয়ালা লোক বলে সম্মান করতে লাগলো। গল্পটি থেকে শিক্ষা পাই, ধৈর্য, কৃতজ্ঞতা ও আল্লাহ তাআলার উপর ভরসা বড় করে তোলে। দুনিয়া নয়, আখিরাতের জন্য কাজ করাই মুমিনের পরিচয়। অন্তরের শান্তি আসল সুখ, যা আল্লাহর স্মরণে পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ।